ওকে, সো আপনাদেরকে এই যে আম, একটা লিংক আমি দিলাম, সবাই কপি করে রাখতে পারেন। জাস্ট এই লিংকটা নিয়ে গিয়ে আপ- আপনি ইয়েতে পেস্ট করবেন, আপনার ব্রাউজারে পেস্ট করবেন, যে ব্রাউজারে হইলো আপনার ই করা আছে, যেটা বলে ক্যানভা দেয়া আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, পেস্ট করেন, দিয়ে শুধু এন্টার করবেন। ব্যাস। আপনার ডিজাইন এখানে খুঁজে পাবেন না, ওই যে AMTA লেখা রয়েছে দেখছেন ডান পাশে একদম উপরের দিকে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, এবার আপনারটাই দেন, ওই যে আরিয়ান মোর্শেস টিম। এবার এখানে আপনার ডিজাইন আছে। হুম, আপনার ডিজাইন ওপেন করেন, ওপেন করে অল দেন, কন্ট্রোল A দিয়ে সব কপি করে নেন, কন্ট্রোল A দেন, দিয়ে সব কপি করে নেন। হ্যাঁ, সব কপি করেন করে এই যে বাম পাশে দেখেন একটা ইয়া আছে, ট্যাব আছে, অল ইউর ডিজাইন লেখা ট্যাব, ওই ট্যাবে চলে যান আবার। ওইটা না, বাম পাশে, বাম পাশে, ওখান থেকে হয় না। ওই যে ট্যাব রয়েছে আপনার উপরে, ট্যাব ট্যাব ট্যাব। হ্যাঁ, এবার ওইখান থেকে ইয়ে বদলায় ফেলেন। হুম, দেন, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে এটা ক্রিয়েট ডিজাইন করেন, ক্রিয়েট ডিজাইন। হ্যাঁ, ইয়ে নেন, সাইজ নেন, 550, 370। হুম, ক্রিয়েট ডিজাইন করেন, এবার এখানে পেস্ট করে দেন। হয়, পেস্ট হয়, হয়েছে। সো ব্যাকগ্রাউন্ড আসে নাই, ব্যাকগ্রাউন্ড আপনার এখান থেকে একটু কষ্ট করে সিলেক্ট করে নিতে হবে যে আমি অমুক ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাস, এখন আপনি যা ইউজ করতে পারবেন কোনোটা প্রো দেখাবে না, যা দেখাবে সব এডুকেশন টাইপের দেখাবে। হ্যাঁ, ওই যে একটা আছে সেন্ড টু টিচার, তা টিচারকে সেন্ড করার দরকার নাই তো। আচ্ছা, তো এখানে কি করবেন, এই যে ডাব্লিউ যেটা নিয়েছেন ওয়ার্ডপ্রেস এর একটা আইকন, এই আইকনটা বদলিয়ে ফেলেন। আমরা গতদিন শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস এর আইকন যেরকম নিয়েছিলাম, শুধু ডাব্লিউ তার উপরে এই যেরকম ঘেরা ছিল ওইরকম টাইপেরটা নেন, বেশি ভালো লাগবে বা সুন্দর লাগবে। আচ্ছা, আর যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে আহ এই যে ডান পাশে একটা এলিমেন্ট টাইপের নিছেন, যেটা এই যে বাঁকা হয়ে আর একটু ভাগ করে দিচ্ছে আর কি। তো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে মাঝখান বরাবর হয় নাই। হ্যাঁ, ওইটা যে কর্নার, ওইটা না, ওইটা না, এই যে ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার টাইপের, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটার নিচে বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। সো ওইটা মাঝখান বরাবর আমার কাছে লাগতেছে না, সো মাঝখান বরাবর করেন একদম ডকুমেন্টের। এবার ঠিক আছে, বেশি হয়ে গেছে, এবার ঠিক আছে। এবার ডাব্লিউ যেটা দিবেন, মানে ওয়ার্ডপ্রেসের যে আইকন সেটা দিবেন একদম ওই কর্নার বরাবর। ঠিক আছে, কর্নার বরাবর দিলে একটু বেশি সুন্দর লাগবে। ওই যে ওয়ার্ডপ্রেসের তো আপনার আইকন অনেক আছে, আপনি উপরে ওয়ার্ডপ্রেস আইকন লেখেন, আইকন লিখলে বেশি ভালো পাবেন আপনি আরো। ওয়ার্ডপ্রেস আইকন, CON লেখেন। হ্যাঁ, লিখে এবার সার্চ করেন, এই যে দেখেন, আপনি প্রথমটা নিতে পারেন, আপনি দ্বিতীয়টাও নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনি, যদি আপনার মনে হয় যায় হ্যাঁ কালার চেঞ্জ করতে হবে।
ওটা মাঝখান বরাবর করেন ভাই, একদম ওই মাঝ, হ্যাঁ আপনি যেখানেই দেন না কেন মাঝে দেখাবে যে কতটুকু হয়েছে। ছোট করেন, ছোট করেন। আচ্ছা, সো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কমপ্লিট অন পেজ এসইও বা ওয়ার্ডপ্রেস এর এসইও করতেছেন, এর জন্য ওয়ার্ডপ্রেস এর চিহ্ন দিয়ে দিয়েছেন যে হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেস। সো আপনি দিয়েছেন কি পারফেক্ট এসইও স্ট্র্যাটেজি, অ্যাডভান্স এসইও সার্ভিসেস, অপটিমাইজিং ওয়েবসাইটস, ঠিক আছে, যেটা আপনার ভালো মনে হয়েছে। এখন আপনি চাইলে এই যে ইয়োস্ট আছে, এলিমেন্টর আছে, আপনি যেগুলোর কাজ করে দিবেন সেগুলো নিতে পারেন, সমস্যা নেই যদি চান আর কি, যদি ওইটার ভিতরে আপনার থাকে সার্ভিস যে হ্যাঁ আমি এই টাইপের সার্ভিস দিচ্ছি। নাই তো, আপনার ভিতরে যদি না থাকে তাহলে বাদ, থাকলে দিবেন, না থাকলে নাই। ইমা মার্কআপ আছে, জি না, ইমা ওটা ওটা আছে, ওটা দরকার নেই, থাকুক। এছাড়া আর কিছু নাই। লং টেল কিওয়ার্ড আর নিজ বেসড অপটিমাইজ যেটা আছে, লং টেল কিওয়ার্ড আছে, আপনি তাহলে তো ওখানে কিওয়ার্ডের লিখেই একটা দিয়ে দিয়েছেন দিবি। অপটিমাইজেশন, হ্যাঁ, তাহলে তো দেওয়ার দরকার হচ্ছে না। বাট আমরা ওই যে ইয়ে দিতাম, ইয়োস দিতাম বা দিতে পারতাম আর কি, যদি ওখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়তো যে আমরা যে অপটিমাইজেশন করছি ওইটা ইয়োস ভিত্তিক। যেমন আমরা যেটা করতেছি এটা হইলো ওয়ার্ডপ্রেস ভিত্তিক, যার জন্য আমরা ওয়ার্ডপ্রেস এর ছবি দিয়ে দিছি। আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া অন্যটাতে আপাতত করতেছেন না, ঠিক আছে, জি। এই জন্য আমরা দিছি। আচ্ছা, ফন্ট কি আর ছিল না? ফন্ট আরেকটা দেখেন, ল্যাটো দিয়ে দেখেন, ল্যাটো উপরে, হ্যাঁ এটা দিয়ে দেখেন। এটা বোল্ড করেন, এটা বোল্ড করতে পারবেন, এটা বোল্ড করে বড় করেন, এটা বড় করেন, আরেকটু করতে পারবেন, হ্যাঁ দেন, আরেকটু দেন, আরেকটু দেন, সমস্যা নেই। ডান পাশে বাম পাশে একটু টেনে দেন। এইটা ভুল পদ্ধতি, আগে আপনার ওখান থেকে ফন্ট বড় করে নিতে হয়, তারপরে এখান থেকে টানতে হয়। আপনি এখন ঠিক করতে পারবেন কোন পর্যন্ত গেছিলেন। এটা দিয়ে এক ফন্ট বাড়িয়ে দেন, দিয়ে তারপরে আবার একটু টেনে দেন, হালকা 28 করে দেন, হ্যাঁ ঠিক আছে। বাম পাশে একটু টেনে দেন, না হলে কেটে যাবে। হালকা একটু বাম পাশে সরিয়ে দেন, ওইটা না ওইটা না ওইটা না ওইটা না, পুরাটাই সরাইতে হবে। এবার অ্যারো কি ইউজ করেন, আপনার যে কম্পিউটার আছে না, কম্পিউটারে অ্যারো কি ইউজ করেন, দুইটা দাগ সরাবেন, একটা দুইটা, ওইটার উপরে ক্লিক করেন, কমপ্লিট অন পেজ এসে ওইটার উপরে ক্লিক করেন, একটা দুইটা সর্বোচ্চ। অ্যারো কি, অ্যারো কি ইউজ করেন, এরও কি তো বুঝিনি। অ্যারো কি মানে উপর নিচে আশেপাশে, মানে বাম পাশে ডান পাশে যেটা আছে না, ওইটাতে অ্যারো কি বলে। আমি বললাম ডান পাশে সরান
একটা, ডান পাশে ভাই, এটা আপনার বাম পাশ। ঠিক আছে, বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আরেকটা সরান বামে, আরেকটা। ঠিক আছে, কাটবে না। নিচে নামায় দেন একটু, এসিওটাও নিচে নামায় দেন, কমপ্লিট অন পেজ এসিও ওইটাও নামায় দেন। নামান, আরো একটু নামায় দেন। একটা দাগ উপরে উঠান, একটা। ঠিক আছে, ওই যে উপরে যে এসিওটা দিছেন, ওই এসিওটাও নামান নিচে, বামে বামে, ওই যে এসিও যেটা, হ্যাঁ হ্যাঁ রাইট। এই যে কমপ্লিট অন পেজ এসিও, ওয়ার্ডপ্রেস এসিও যেটা দিছেন, ওইটার মাঝখান বরাবর করবেন। হ্যাঁ, বুঝিনি, আপনি বুঝতে পারেননি বা বুঝাইতে পারেননি। এসিও যেটা নামাচ্ছিলেন, ওইটা নামিয়েই যে পর্যন্ত পজিশনে রাখবেন, সেটা যেন কমপ্লিট অন পেজ এসিও এবং ওয়ার্ডপ্রেস এসিও এই দুটার মাঝখান বরাবর থাকে। বেশি চলে আসছেন, অনেক বেশি চলে আসছেন। উপরে ওঠেন, দেখেন দাগ দেখাবে, উপরে ওঠেন আরো, আরো একটু ওঠেন। হ্যাঁ ঠিক আছে। এবার আপনার ওয়ার্ডপ্রেসের যে চিহ্ন আছে, এটা ঠিক আছে কিনা এটা একটু ট্রাই করেন, দেখেন মাউস দিয়ে সরিয়ে। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে আছে। ওকে, তো আপনার কাটলে বাম পাশ থেকে কাটতে পারে, এসিওটা বাম পাশে একটু সরাই দিতে পারেন অথবা একটু ছোট করে দিতে পারেন। ডান পাশে দিয়ে দেন, হালকা একটু অ্যালাইনমেন্ট করে দেন, আরো দেন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এবার বাইরে ক্লিক করে দেখেন। আর কিছু করা লাগবে? সেটা আপনি জানেন, আমি আপনার গিগ দেখে শুধুমাত্র কারেকশন করে দিছি, এই আর কি। আমার মতে এটা সিম্পল আছে, মানে কালারটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। আমি একটা ইমেজ ওই দেখছিলাম, ওটাকে আমি ফলো করছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। এই ইমেজটা দেখে ফলো। এইটা দেখে যদি করেন তাহলে তো এইটার ইয়ে অন্যরকম, আপনি যেটা করছেন সেটা অন্যরকম। তারা এখানে বুঝিয়ে দিয়েছে তারা কি করতেছে। মান্থলি এসিও করে, বাম পাশেও এসিওটা দিছে মাঝখান বরাবর। ঠিক আছে, নিচে কোনটা কোনটার এসিও করে সেটা দিছে, অর্ডার করতে বলতেছে বা একটা কল টু অ্যাকশন বাটন দিছে। আর উপরে যেটা দিছে সেটা হচ্ছে মান্থলি এসিও অপটিমাইজেশন করতেছে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য। অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও পরপর দিছে এবং সেটা কি কি করবে না করবে সেটা একটা ইয়ে লিখে দিছে, এই আর কি। সো আপনার ওইটা থেকে এইটা আরো বেশি সিম্পল, এখন যেটাই বলেন না কেন। মানে আমার এই যে এটার ভিতরের যে কালারটার জন্য এটা একটু বেশি হয়ে গেছে। কালারের অপাসিটি আপনি কমাই দিয়ে দেখতে পারেন ভালো লাগে কিনা।
এখন আপনার কাছে যদি মনে হয় যে হয়ে গেছে আপনি সেভ করেন, করে এটা আপলোড করে দেন। এখানে কিছু করা লাগবে? না, এখানে কিছু করার নেই, আপনি জাস্ট ডাউনলোড করে দেন। আচ্ছা, তো যেটা ডাউনলোড করলেন ওইটা এবার যেখানে ডাউনলোড হয়েছে ওইখান থেকে ওপেন করেন। আচ্ছা, এটা ওপেন না হইলেও হবে, হ্যাঁ, এটা প্রপার্টিজ করতে হবে, আমাদের ইমেজ এসইও করতে হবে আর কি। এটারে রাইট ক্লিক করে করে ফেলেন প্রপার্টিজ, ওখান থেকে ফাইল ইনফো আসে, এখান থেকে কিছু করা যায় না। আচ্ছা, এখানে আমাদের মনে হচ্ছে ইমেজ এসইও করতে গেলে আরো একটা করা লাগতে পারে। ওই যে ক্যানভাতে যান, হ্যাঁ, ক্যানভাতে গিয়ে এটা করেন, জেপিজি ফাইল আর একটা করেন। আচ্ছা, এটা জেপিজি করছেন, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে আপনি ওই যে ছবি ওপেন করতেছেন, ছবি ওপেন করার দরকার নেই, ছবি শুধুমাত্র আপনি হচ্ছে কি করে ফেলেন, যেটা বলে হইলো ছবিতে রাইট ক্লিক করবেন, করে প্রপার্টিজ করবেন। যেটা জেপিজি, হ্যাঁ, রাইট ক্লিক করে প্রপার্টিজ করেন। এরপর সবাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি ইমেজের এসইও কিভাবে করতে হয় বলে দিচ্ছি, সেইভাবে করবেন। প্রপার্টিজ, রাইট। এটা কি আমার জেপিজিটা তো বুঝতে পারতেছি না, কিন্তু লেখাটা কোনো কিছু আসেনি। সব আসবে, ডিটেইলসে যান, ডিটেইলসে যান। ওকে, সো টাইটেল যেটা হবে সেটা হচ্ছে আপনার গিগের টাইটেল, এখানে আপনি বসাইতে পারবেন, এই জায়গা থেকে এডিট করতে পারবেন না। যেটা কমপ্লিট অন পেজ ওয়ার্ডপ্রেস এসইও লেখা রয়েছে না, ওইটাই হইলো আপনি যখন গিগের যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটা জাস্ট রিনেম করে দিবেন এই ছবি, ব্যাস শেষ। ওকে, এরপরে যেটা হবে সাবজেক্ট, এই সাবজেক্টে আপনি আপনার যে মূল সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা দিয়ে দিবেন, যে আপনি কি করতেছেন, এই যে কমপ্লিট অন পেজ ওয়ার্ডপ্রেস এসইও যাই হোক এটা দিয়ে দিলাম। আচ্ছা, রেটিং 5 স্টার করে দিবেন। ট্যাগ যেগুলো আছে এই ট্যাগে আপনি আপনার ওই যে ফাইবারে যে ট্যাগগুলো বসাচ্ছিলেন ওই ট্যাগগুলো বসাবেন।
ব্যাপারটা বুঝাইতে পারছি? ফাইবারের ট্যাগ বলতে কোনটা বোঝাচ্ছেন? ট্যাগ বলতে ফাইবারে যে ট্যাগগুলা দেন আপনি, সবাই একটু ভালো করে এটা খেয়াল করে দেখেন। হ্যাঁ, ছবিটা এসইও করলে মোটামুটি আপনার গিগ আর একটু র্যাঙ্ক হইতে হেল্প হয়। র্যাঙ্ক হবেই এরকম বলবো না, বাট হেল্প হয়, অনেকটা এগিয়ে যায়। সো ফাইবারে গিগের একদম নিচে যে হচ্ছে ইগুলা দেই সেইগুলা চেনেন না? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ট্যাগগুলা এখানে বসাই দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা তো ট্যাগ এসইউ দেই। এখন যেগুলা আপনার ওইখানে সিলেক্ট করা আছে ওইগুলাই দিবেন। আর ট্যাগ আসলে কিভাবে সিলেক্ট করতে হয় আমি বোঝাইছিলাম, মনে আছে? যে ট্যাগ আমাদের নিজের মতো করে না যে এইটা এটা হয়, তাই না? ট্যাগ হচ্ছে ওইগুলাই যেগুলা হইলো মানুষ খুঁজে বা আমাদেরকে ওই ফাইবারের ভিতরেই অপশন দেয় যে এইটার উপরে ক্লিক করো, ওইটার উপরে ক্লিক করো, ওইগুলাই হচ্ছে ট্যাগ, ওইগুলাই হচ্ছে টপিক। আরো দেব? 5টা না দিতে হয় ট্যাগ? একটা, দুইটা, তিনটা, চারটা, আরো একটা। And যে 5টা ট্যাগ, এই ট্যাগগুলো আগে থেকে সিলেক্ট করে নিতে হয় ভাই। আপনি যেগুলা ফাইবারে দিবেন সেইগুলাই এখানে দিবেন। ব্রোকেন লিংক বলে কোনো ট্যাগ হয় না। আচ্ছা, আপাতত এইটুকু থাকুক, আপনি বুঝে নেন, তারপরে কইরেন, আবার সমস্যা নেই। ঠিক আছে? ওকে, এরপর নিচে দেখেন একটা লেখা আছে কমেন্ট। এটাকে ওকে দিব? ওকে দেয়া লাগে না, আপনি বাইরে ক্লিক করেন, ওটা ওর মতো ওকে হয়ে যাবে। এবার নিচে দেখেন আছে কমেন্ট। কমেন্টে যেটা দিবেন আর সাবজেক্টে যেটা দিবেন সেম জিনিস। আপনি কমেন্টে সাবজেক্টে যেটা দিবেন সেটার পরে আপনার ট্যাগ গুলো আবার বসায় দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কমেন্ট বলতে? কমেন্ট বলতে আসলে আপনার এই ছবির সম্পর্কে কিছু মন্তব্য করতে বলে, এই আর কি। এই ছবিতে কি আছে? ওইটা কমেন্ট আপনার এখানে যথাযথ কমেন্ট লিখতে হবে না ভাই। আমি যেটা বললাম সেটা করবেন। সাবজেক্টে যেটা বসাচ্ছেন, কমপ্লিট অন পেজ ওয়ার্ডপ্রেস এসইও, ওইটার সাথে আপনি যদি মনে করেন ট্যাগ গুলা কপি করে ওখানে বসায় দিবেন, তাও দিতে পারেন। এখানে দুই একটা জিনিস ইফেক্টিভ বেশি। হ্যাঁ, এটা আপনার টাইটেল, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন দিয়ে এবার ঠিক আছে। ওকে, সো কমেন্টের মধ্যে এই যে কমপ্লিট ওয়ার্ডপ্রেস অন কি জানি আছে না, ওইটা বসান। হ্যাঁ, ওইটা কপি করে নিয়ে এসে কমেন্টে বসান। তার সাথে সাথে আপনি আরো যে ট্যাগ গুলা দিলেন ওই ট্যাগ গুলা কপি করে এনে বসাইতে পারেন। ঠিক আছে? কপি করে কমেন্টের মধ্যে এনে বসাই দেন, নিচে বসে দেন, এন্টার দেন, একটা এন্টার দিয়ে বসান। ঠিক আছে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই, ওরকম থাকুক। আচ্ছা,
এবার আছে অথর। অথরে বসাবেন হচ্ছে আপনার ফেসবুকে, এই ফেসবুক বলছি সরি, ফাইবারের যে ইয়েটা আছে লিংক, fiverr.com/ দিয়ে ইউজার হোক বা আপনার নাম হোক যেটা আছে না সেটা বসাবেন। মানে আপনার প্রোফাইলের হচ্ছে যে ইউআরএলটা বসাবেন, ওই যে fiverr.com/ তারপরে আপনার নাম, শুধু ওইটুকু। হ্যাঁ, ওইটুকু নিজে বসায় দেন। আর কি দিব? আর লাগবে কি? আচ্ছা, এরপরে হচ্ছে ডেট। ডেট আজকের ডেট দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। কপিরাইট দিব? হ্যাঁ, কপিরাইট অবশ্যই দিবেন যদি এখানে দেওয়ার অপশন থাকে অবশ্যই। আচ্ছা, আপনি দেখেন প্রোগ্রাম যেটা নেম ক্যানভা দেয়া আছে ওটা চেঞ্জ করা যায় কিনা, ওইটা একটু দেখেন। চেঞ্জ করা যায়? আচ্ছা, না করা যাবে না, করা যাবে না। কপিরাইট, কপিরাইট ওইটাও আপনার ওই যে ইয়েটা দিয়ে দেন, আপনার লিংক দিয়ে দেন। কিসের লিংক? ওই যে ফাইবারের, অথবা শুধুমাত্র fiverr.com দিয়ে দিতে পারেন। যে কোনো একটা দিলে হয়। হ্যাঁ, আপনার ইমেজ এসইও তখনই হবে। এখন ওকে করে দেন। নিচে আর কিছু নেই, ওটা কিচ্ছু নেই, সব ওকে। হ্যাঁ, অ্যাপ্লাই দিব না ওকে দিব? ওকে ওকে। অ্যাপ্লাই করা মানে আপনি আরো কাজ এর মধ্যে করবেন, আমাদের আরো কাজ এর মধ্যে আর নেই। আপনি ওকে করে দেন, শেষ। তো আপনার এই ইমেজ এখন এসইও হয়ে গেছে। শুধুমাত্র এই যে ইমেজের যে টাইটেলটা আছে না, এই যে এই টাইটেল কমপ্লিট অন পেজ, হ্যাঁ, এই টাইটেলটা চেঞ্জ করে নেন। এই টাইটেলটা করবেন আপনার হচ্ছে ইয়ের নামে, ওইটা না, ওই যে আপনার ফাইবারের যে গিগ টাইটেল দিবেন সেই গিগ টাইটেলের নামে। যদিও এই টাইটেলটা পুরাটা ওই আপনার গিগের টাইটেলের নামেই হয়ে যাবে আপনি আপলোড করার পরেও, তারপরেও আমরা আগে থেকে দেখিয়ে দিলে বেশি ভালো হয়। ওকে, আচ্ছা, গিগের টাইটেল যেভাবে সিলেক্ট করছেন সেটা কি আসলে মানে আমি যেভাবে বলে দিয়েছিলাম এরকম টাইপ করে সিলেক্ট করছিলেন কিনা? মানে উপরে ইউআরএল, মানে মানুষ যেটা দিয়ে খুঁজে আর কি সেইটাই ইউআরএল হিসাবে থাকতে হবে। ধরেন আপনি দিছেন হইলো কমপ্লিট অন পেজ এসইও, কথার কথা ওয়ার্ডপ্রেস দেন নাই, তো মানুষ যদি খুঁজে যে হ্যাঁ কমপ্লিট অন পেজ এসইও, কোনো সমস্যা না। আপনি যদি দিয়েছেন ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, যদি মানুষ এটাই খুঁজে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, কোনো সমস্যা নাই। তো যদি বড় যে কিওয়ার্ড আছে সেইটা দিয়ে খুঁজে যে দ্য কমপ্লিট ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্ভিস বা এসইও এই পর্যন্ত দেয়, তাহলে আপনাকে এরকমই দিতে হবে। আর যদি এরকম দেয় বাই এনি চান্স, সাপোজ কমপ্লিট ওয়ার্ডপ্রেস অন পেজ ফর এসইও, কথার কথায় ফরটা আছে, তো আপনাকে এর মধ্যে ফরও দিতে হবে, দিয়ে তারপরে এটা টাইটেল হিসাবে আপলোড করতে হবে। তার কারণ হইলো আপনি ফাইবারের টাইটেল যা দিবেন সেই টাইটেলও আপনি এডিট করতে পারেন, কিন্তু উপরে আমরা যে লিংকটা দেখি, তাই না, যে লিংকটা আমরা দেখি ওই লিংক কিন্তু চেঞ্জ করা যায় না। তো ওই লিংকই আমাদের আরো র্যাঙ্ক করতে সাহায্য করে। তো আমরা পরে হয়তো টাইটেল চেঞ্জ করে নিলাম যে না আমারটা র্যাঙ্ক হচ্ছে না, আমি একটু এদিক ওদিক করি, সেক্ষেত্রে র্যাঙ্ক হবে, বাট আপনার ইউআরএল কিন্তু আগের যে টাইটেল ছিল ওইটাই থেকে যাবে। ঠিক আছে? এটার সাইজটা কি কমাতে হবে? 37.7 কেবি আছে। কিচ্ছু করা লাগবে না, কমাবেন কেন? তবে ইমেজ এসইও নিয়ে অনেকের হচ্ছে গিয়ে একটু ইয়ে আছে, দ্বিমত আছে। অনেকে বলে ইমেজ এসইও দরকার হয় না, অনেকে বলে দরকার হয়।
আর আমি বলি দরকার হোক বা না হোক, আমার করে রাখতে তো আসলে অসুবিধা নেই, যে এটা তো আমার র্যাঙ্ক ফল করে দিচ্ছে না। সো আমার এক্সট্রা আর একটু যদি এর থেকে বাড়তি বেনিফিট আসে তো সমস্যা কি, তাই না? তো এখন আপনি আপলোড করে দিতে পারেন যদি চান, যদি আপনার সব ওকে থাকে আপনি আপলোড করে দেন। আচ্ছা, তারেক ভাইয়া হচ্ছে গিয়ে হাই, আই এম এক্সপার্ট উইথ সার্চ ভাই আপনি ইঞ্জিন। কি আপনি বলছিলেন যে আমি কি এগুলো এডিট করে দিব, না আমি এগুলা ডিলিট করে দেন, আমি আবার একদম শুরুতে করে দিব? ওগুলা পরেও ডিলিট করতে পারবেন, আপনি আগে এই গিগটা দিয়ে দেন। ইঞ্জিন অপটিমাইজেশন ইনক্লুডিং অন পেজ এসইও, অফ পেজ এসইও। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, দেন। আচ্ছা তারেক ভাই, আপনার এটা মোটামুটি ঠিক আছে, আপনি এটাই দিতে পারেন। জি ভাইয়া। ভাই আচ্ছা, দেখেন তো কোন জায়গায় আমি আমি দেখছি গ্রামাটিক্যাল আমি যদি দেখছি আমি ভুল থাকে দেখছি আমি আমি তো সেটাই বললাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা আমি দিতে পারি। দিতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আসলে গিগ আমরা কিভাবে আপলোড করি, ঠিক আছে? গিগ আপলোড করা দেখতেছি আমরা। সো দেখেন জাস্ট পারফেক্ট দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? ম্যাক্স হইলো 80টা ক্যারেক্টার আমরা দিতে পারবো, এর মধ্যে আমরা 50টা ক্যারেক্টার আমরা খরচ করছি, ঠিক আছে? ওকে, সো এরপর হইলো ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিব। ক্যাটাগরি অবশ্যই এসইও ক্যাটাগরিতে যাবে, ডিজিটাল মার্কেটিং না ভাই। ও আচ্ছা আচ্ছা, মেইন ক্যাটাগরি হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, আমি ভাবছিলাম সাব ক্যাটাগরি। আচ্ছা, সাব ক্যাটাগরি এসইও, দেখেন এসইও আছে লোকাল এসইও আছে, না? এসইও লোকাল নাই। এসইও তো না, অবশ্যই না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং না ভাই, অপটিমাইজেশন উপরে আপনার, হারে খোদা। আচ্ছা, সো ওকে, আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিলাম, সেটা আমরা ওয়ার্ডপ্রেসের জন্য করতেছি। সার্ভিস টাইপটা সিলেক্ট করে দেন, রেকমেন্ডেড। এটা কোনটা করতেছেন আপনি? অন পেজ এসইও, অফ পেজ এসইও না টেকনিক্যাল এসইও? অন পেজ এসইও। অন পেজেস। ওকে, তো এখন যেটা সিলেক্ট করবেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আর্টিকেলের মেটাডাটা দেখছি না, বিভিন্ন পোস্টের মেটাডাটা দেখছি না? তো এটা হইলো গিগের মেটাডাটা। গিগের মেটাডাটা বলতে এটা অনেকে অনেক রকম করে দেয়, বাট এটার মূল যে ব্যাপার সেটা হচ্ছে আপনি অন পেজ এসইও করার সময় যে যে ইন্ডাস্ট্রি ফলো করে করবেন সেই সকল ইন্ডাস্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার মানে একজন মানুষ আর্টস নিয়ে এসইও করে র‍্যাঙ্ক করে ফেলতেছে মানেই সে যে এডুকেশন টাইপের ওয়েবসাইট নিয়েও র‍্যাঙ্ক করে আর টোটালি করে ফেলবে, এরকম টাইপের কোনো মানে নেই। সো এখান থেকে আপনি সেইগুলাই সিলেক্ট করবেন যেগুলো আপনি পারবেন, কারণ ই কমার্সের মধ্যে প্রচুর পরিমাণে পেজ থাকে, কারণ প্রত্যেকটা পেজ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হয়। সো আপনি যদি ওইটার জন্য করতে চান অন পেজ এসইও, আপনি ই কমার্স সিলেক্ট করবেন, যদি না হয় সিলেক্ট করবেন না। অনেকে বলে সবগুলা সিলেক্ট করে দাও, তোমার যত ব্যয় আসবে তুমি কাজ করবা তো অন পেজ, কিন্তু আমি বলি না, অবশ্যই না। যেইগুলো আপনি পারবেন, আপনার গিগের সাথে যাবে, ঠিক সেইগুলোই আপনি সিলেক্ট করেন। অল ইন্ডাস্ট্রি করার দরকার নেই, সর্বোচ্চ আপনি 10টা এখানে সিলেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কোন কোন ইন্ডাস্ট্রি ফলো করে আপনি আগাবেন, এইটা একটু নিজের মতো করে ব্রেইনস্টর্ম করেন। আমি হেল্প করতেছি, সমস্যা নেই। ধরেন আর্টস, তো দেখা যাচ্ছে কেউ হইলো আর্টস এর জিনিসপত্র বিক্রি করে, কেউ হইলো আর্টস গ্যালারি টাইপ করে প্রদর্শন করে রাখে, বিভিন্ন আর্টস এর ছবি যেগুলো আছে ওইগুলো আপলোড করে, ওইটা অকশনে বেচে। হ্যাঁ, ওই টাইপের অনেক টাইপের হচ্ছে যে ওয়েবসাইট আছে। তো ওই টাইপের ওয়েবসাইটের যারা ক্লায়েন্ট আছে তারা যদি আপনার কাছে এসে বলে আমার এই টাইপের ওয়েবসাইট আছে, তুমি করে দিতে পারবা কিনা? সো আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে আমি পারবো, এখানে আপনি আর্টস দিতে পারেন অবশ্যই। যদি বিজনেস টাইপের যে ওয়েবসাইট গুলো আছে, জাস্ট বিজনেস করে তারা, লোকাল বিজনেস, ছোট ছোট বিজনেস বা একটু বড় টাইপের বিজনেস, কোম্পানি টাইপ, ওদের যে পেজ গুলো আছে সেইগুলো আপনি যদি অপটিমাইজ করে দিতে পারেন, অবশ্যই আপনি বিজনেস দিবেন।
আচ্ছা, এখান থেকে আমি প্রথমে যদি আমার কাছে জিজ্ঞেস করা হয় আমি পার্সোনালি কি কি দিতাম সেটা বললে হয়তো বা আপনাদের হেল্প হবে। জাস্ট শুধুমাত্র আমার কথা শুনেই ওইগুলো দিয়ে দিবেন না, যদি মনে করেন যে হ্যাঁ এগুলো নিয়ে আমার একটু ঘাটাঘাটির প্রয়োজন, তো ঘাটাঘাটি করতেও পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস দেন বা বিজনেস দিতে পারেন আর কি। আমি যদি হতাম তাহলে বিজনেস দিতাম। আচ্ছা, বিজনেসের পর আমি ই কমার্স দিতাম না ভাই, ই কমার্সের এসইও একটু আলাদা, ডিফারেন্ট। আচ্ছা, এখানে দিতাম এডুকেশন। আচ্ছা, এডুকেশনের পর যেটা দিতাম হেলথ অ্যান্ড ওয়েলনেস। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আহ, দিতাম হচ্ছে আচ্ছা গভর্নমেন্ট পাবলিক সেক্টর। ওকে, লিগাল। লিগাল মানে যেগুলো ল টাইপের থাকে। ঠিক আছে, আচ্ছা, মিডিয়া এন্টারটেইনমেন্ট তো অবশ্যই। আচ্ছা, মেডিকেল ফার্মাসিউটিক্যালস খুব জটিল জিনিস, ওটা দিয়েন না। আচ্ছা, মিউজিকও বাদ, নিউজ টাইপ খুবই বাজে ব্যাপার, বাজে জিনিস। নিউজ আপনি র্যাঙ্ক করাতে পারবেন না, খুব জ্বালা। নন প্রফিট দিতে পারেন। রিয়েল এস্টেট বিজনেস খুবই পপুলার। আচ্ছা, রিটেইল এবং হোলসেল এটা দিতে পারেন। এটা ই কমার্সের মতো না, বাট ভালো জিনিস। টেকনোলজি ইন্টারনেট এটা করে খুব মজা। So, আমি হইলে মোটামুটি এরকম দিতাম। ঠিক আছে, এর মধ্যে দেখেন যেগুলো বাদ চলে গেছে তার মধ্যে আপনার কোনোটা ভালো লাগে কিনা বা আপনার কাছে মনে হয় কিনা যে হ্যাঁ আমি এটা পারবো। কিডস এবং ফ্যামিলি দেয়া যাইতো, বাট কিডস এবং ফ্যামিলির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য সার্ভিস এবং বাচ্চাদের জন্য যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করা এবং ওই টাইপের যে পেজ আছে সেই পেজটা অপটিমাইজ করা, মানে আহ, বিশাল ঝামেলার কাজ। আমি নিজে এটার এক্সপেরিয়েন্স করছি, আমি জানি। আচ্ছা, এই যে সার্চ ট্যাগস, শুধুমাত্র ট্যাগ না কিন্তু দেখছেন সার্চ ট্যাগস। সার্চ ট্যাগস কি জিনিস? একজন একটা জিনিস সার্চ করলো, তারপরে তার উপরে যে সাজেশন গুলো দেখায়, যে টপিক গুলো দেখায়, ওইগুলো হলো ট্যাগস। তো ওইগুলো আপনার যদি কপি করা থাকে, লেখা থাকে, ওইগুলো এখানে দিয়ে দেন। এইগুলাও রিসার্চ করার জিনিস, এইগুলাও রিসার্চ করে করে নিতে হয়। কিভাবে করতে হয় আমি দেখাইছিলাম। সো যারা ওই ক্লাস মিস করছেন তারা অবশ্যই ভিডিও দেখে নেন, আর যারা মিস করেন নাই এই যে এরকম করে দিয়ে দেন, যেগুলো আরিয়ান ভাই করা আছে, যেগুলো দিছিলেন দেন। আপনার ট্যাগ গুলো সিলেক্ট করা নেই না ভাইয়া, কেন? ট্যাগ তো আন্দাজে দিলে হবে না ভাই, ট্যাগ তো সিলেক্ট করতে হবে। আচ্ছা, আপাতত ওখানে যে ট্যাগ গুলো দিছে এগুলো দিলে হবে? আপনি আপাতত দেন, দুইটা দুইটা দেন, তারপরে নেক্সট করেন। আমি প্রসেস পর্যন্ত যাব, ফিনিশ পর্যন্ত যাব না। আপনি দেন ওয়ার্ডপ্রেস দেন, ওই যে উপরে উঠতেছে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস দেন, তারপরে হচ্ছে কমা দেন অথবা এন্টার দেন, ওটা ট্যাগ হয় না। হ্যাঁ, এবার দেন এসইও দেন। আচ্ছা, অন পেজ এসইও দেন। বড় হাতের ও এমনি করে নেয়, আমার জোর করে দেয়া লাগে না। অন পেজ এসইও, হ্যাঁ এবার এবার নেক্সট করেন, নেক্সট করেন, আর দেওয়ার দরকার নেই, নেক্সট করেন। এরপরে গিয়ে আপনি একটু রিসার্চ করবেন, কারণ রিসার্চ করা ছাড়া আমরা দিতে পারবো না। যদি দেই তাহলে ওই টপিক গুলো নিয়ে যারা সার্চ করবে তাদের ওখানে দেখাবেন। আচ্ছা, এখানে কি বলতেছে, ম্যান্ডেটরি মেটাডাটা ইজ মিসিং ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়নি। সো কোন কোন ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করবেন? আপনি বেঙ্গলি দিতে পারেন, ইংলিশ দিতে পারেন,
বেঙ্গলি দিয়ে দেন, ওই যে 2 নাম্বার না 3 নাম্বার। হ্যাঁ, তারপরে এই যে অন্যান্য যে ভাষাগুলো আছে, আসলে এখানে দেখায় কি যে যে ওয়েবসাইট গুলোর কাজ করবেন সেগুলো যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে থাকে তো সেগুলো করতে পারবেন কিনা। আচ্ছা, করতে পারাটা সম্ভব যদি আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যেও ইংলিশে করা থাকে। বাট মাঝে মাঝে ঝামেলা একটু হয়ে যায় কি, যখন আপনি ওইগুলার কিওয়ার্ড খুঁজতে যাবেন সেটা যদি অন্য ভাষার হয় একটু ঝামেলা হয়ে যায় আর কি। মানে আপনি বুঝতে পারবেন না যে ওইটা আসলে নেওয়া উচিত হবে না উচিত হবে না, ওইটার মিনিং আসলে কি। ওটা ট্রান্সলেট করতে গেলে একটু অন্যরকম টাইপের হয়ে যায়। সো আমরা বাংলা এবং ইংলিশই দিব। সো এই দুটা নিয়ে যারা মানে এই দুইটা ল্যাঙ্গুয়েজে আর কি ওয়েবসাইট করতেছে তাদেরকে আমরা সিলেক্ট করব। ওকে, এবার নেক্সট করেন। ঠিক আছে। ওকে, প্রাইসিং সেকশন তো মোটামুটি সিলেক্ট করা আছে, এখানে করে দেন। আহা আহা আহা, আনলক করেন আগে, ট্রাই নাও করেন, ট্রাই নাও নিচে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দেন। গট ইট। হ্যাঁ, এবার কপি করে করে দিয়ে দেন। পরপর কপি করেন, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম পরপর কপি করেন, যেরকম আছে ওরকম। ওইটা ওইটা না ওইটা না ওইটা না ওইটা না, প্রাইস সেকশন। প্রাইস সেকশনের ভিতরে তো আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে এত কিছু দিতে পারবেন না তো, এটা তো গিগের ডেসক্রিপশনের ভিতরে। এই যে যেটা আপনি লিখে লিখে রেখে দিয়েছেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ, অমুক প্যাকেজ তমুক প্যাকেজ লিখে দিয়েছেন না, এটা ডেসক্রিপশনের ভিতরে আপনি লিখে দিতে পারবেন এক্সট্রা করে, আলাদা করে। খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। বাট ওই প্রাইস সেকশনের ভিতরে এত কিছু আপনাকে লিখতে দিবে না, এর ক্যারেক্টার লিমিট আছে। তাহলে এটা আমি কি দিব, নেমের প্যাকেজ নাম কি দিব? আহ, আচ্ছা, বেসিক যেটা আছে বেসিকের নাম দেন, 2 পেজ হেডিংস এইসব না দিয়ে বেসিকের ওইটা একটা নাম দিয়ে দেন। এত বড় নাম দেখিনি। আপনি দিতে পারেন বেসিক, বেসিকই দিতে পারেন, এটাই দিব। বা স্টার্টার দিতে পারেন। না, বেসিক প্যাকেজ দিয়ে দরকার নেই, বেসিক দিতে পারেন অথবা স্টার্টার দিতে পারেন। উপরে ওই যে ইয়েতে দেন, ওইখানে ওইখানে লেখেন। স্টার্টার প্যাকেজ। হ্যাঁ, হুম। এবার পরেরটা আপনি দিতে পারেন হইলো মডারেট। মডারেট প্যাকেজ। হ্যাঁ, যে যে যেভাবে মডারেট করে নিতে পারে, বা এটা একটা মডারেট প্যাকেজের মধ্যে পড়ে এরকম টাইপ। আচ্ছা, এরপরে হইলো প্রিমিয়াম প্যাকেজ। আপনি প্রিমিয়ামই লিখে দেন, বা প্রো লিখে দেন, প্রফেশনাল লিখে দেন, ওখানে প্রফেশনাল লিখে দেন। প্রফেশনাল, রাইট, ঠিক আছে। এইবার এই যে নিচে যেটা না, এই এখানে ডেসক্রিপশন দিতে হয়। হ্যাঁ, এইখানে দিতে হয় ডেসক্রিপশন, কিন্তু ওখানে ডেসক্রিপশনে এত বড়টা মানে যাবে না। আপনি বেসিক প্যাকেজে যেটা আছে ওইটা দিতে পারবেন, কিন্তু ইয়েরটা যাবে না। ওভারঅল তো লেখা যাবে না তো। ওভারঅল ওইভাবে লেখা যাবে না। তাহলে আমি মেইন হেডিং গুলো দিব। মেইন হেডিং গুলা দিয়ে কোনো লাভ নেই। তাহলে আচ্ছা, আপনি ওইখানে এরকম দিতে পারেন, প্রথমে দিয়ে দিলেন এই যে 2 পেজেস হেডিংস ডেসক্রিপশন। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
এরপরে আপনি ওইটা দিতে পারেন যে স্টার্টার প্লাস মডারেশন বা মডারেট সার্ভিস এরকম টাইপ দিতে পারেন। স্টার্টার প্যাকেজ হ্যাঁ, প্যাকেজ দরকার নেই, স্টার্টার দেন, স্টার্টার দিয়ে প্লাস দেন, প্লাস চিহ্ন ওইটার সাথে যোগ হবে, হ্যাঁ স্পেস দেন, দিয়ে আপনি লিখে দেন হইলো মডারেট সার্ভিস বা মডারেট সার্ভিসেস সার্ভিসেস দিতে পারেন। হ্যাঁ ওকে, এরপরে আপনি ইয়েতে দেন, হ্যাঁ এখানে দেন যে মডারেট প্যাকেজ, অথবা আপনি যদি ওই ডেসক্রিপশনের ভিতরে লিখে দেন যে কমপ্লিট এসইও এরকম টাইপের, তাও দিতে পারেন। তাহলে এখানে কি কমপ্লিট দিব? গিগের ডেসক্রিপশনের ভিতরে কি কমপ্লিট দেয়া আছে নাকি আপনি চেক করেন, প্রিমিয়াম প্যাকেজে যেটা আছে, প্রিমিয়াম প্যাকেজ হ্যাঁ আছে। কমপ্লিট অন পেজ এবং ওয়ার্ডপ্রেস এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট অপটিমাইজেশন। আচ্ছা এই চারটা একবারে নিয়ে গিয়ে দেখেন তো মানে ই হয় কিনা, কতটুকু হয় না হয়। হইছে? না আচ্ছা অল আর অ্যাবভ ইনক্লুডিং ওটা কেটে দেন, মানে ওইখানে যান, হ্যাঁ ওখানে না হ্যাঁ টোটালি ওইটা কেটে দেন, দিয়ে ওইটাতে দেন মডারেট, ওখানে দেখ লেখেন মডারেট প্লাস লেখেন। আচ্ছা এবার দেন হচ্ছে কমপ্লিট অন পেজ এসইও। আচ্ছা ওয়ার্ডপ্রেস এসইও তো দরকার নেই, কমপ্লিট অন পেজ এসইও দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে করতেছি, এটা বুঝতেই পারতেছি, তো যতটুকু কমন যায়। সার্ভিসও কেটে দেন। আচ্ছা দেন ওইখান থেকে একটা স্পেস কমায় দেন। হ্যাঁ ঠিক আছে, একটা স্পেস দেন এবার। আচ্ছা কন্টেন্ট অপটিমাইজেশনের এখান থেকে দেখেন যে ওটা কি হচ্ছে কিনা, না হবে না। আচ্ছা এইবার হচ্ছে অপটিমাইজেশনের পরে একটা কমা দেন, দিয়ে যেটুকু আসে নাই ওইটুকু কপি করে দেখেন আসতেছে কিনা বা কতটুকু আসে, সেটুকু আবার আমরা এরকম করে আস্তে আস্তেই করে নিব। সো লং টেল কিওয়ার্ড আর নিশ বেসড অপটিমাইজেশন। আচ্ছা আপনি লং এখানে টেল অপটিমাইজ কিওয়ার্ডের জায়গায় আপনি ই করে দেন, হচ্ছে গিয়ে লং টেইলের কিওয়ার্ডটা কেটে দেন, কিওয়ার্ড কেটে দিয়ে KW দিয়ে দেন, W দিয়ে দেন। হ্যাঁ তারপরে হচ্ছে এন্ড বাদ দিয়ে দেন, এন্ড বাদ দিয়ে দেন। একটা ফাঁকা বেশি হয়ে গেছে। এদিকে কন্টেন্ট অপটিমাইজ দিব না অপটিমাইজেশন? না অপটিমাইজ দিলে অপটিমাইজেশন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট অপটিমাইজেশন। কি আছে আচ্ছা এসইও ফ্রেন্ডলির দরকার নেই, আপনি ওখানে কন্টেন্ট অপটিমাইজেশন দিয়ে দেন, এসইও ফ্রেন্ডলিটা মুছে দেন, আমরা এসইওর কাজই করতেছি, সো এসইওই তো করে দিব না। আরো একটা স্পেস কমায় দেন, হ্যাঁ বেশি হয়ে গেছে। কন্টেন্ট অপটিমাইজেশন লং টেইল কিওয়ার্ড নিশ বেসড, এবার অপটিমাইজেশন আপনি লিখতে পারেন, অপটিমাইজেশনের মধ্যে ধরে যাবে। ঠিক আছে ওকে। আচ্ছা তো এরপরে ডেলিভারি টাইম দিয়ে দেন, কোনটা কত দিনে দিবেন। বেসিকটা 2 দিন দিব। ইচ্ছা যে আপনি যে দিনে করে দিতে পারবেন সেই দিন। স্ট্যান্ডার্ডটা দেই
কতদিন দিব? স্ট্যান্ডার্ডে কতগুলা পেজ? স্ট্যান্ডার্ডের পেজ হচ্ছে আপনি তো প্রথমটাতে লিখেই দিয়েছেন 2টা পেজ। 2 পেজ। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ডে আপনি কতগুলা পেজ দিচ্ছেন? স্ট্যান্ডার্ডে তো পেজ উল্লেখ করিনি যে। পেজ তো উল্লেখ করতে হবে। আপনাকে যদি 500 পেজ দেয়, আপনি 500 পেজ তো আর $130 করে দিবেন না, দিবেন? লেট করে দেই। আচ্ছা, আপনি দিয়েছেন যে অন পেজ অপটিমাইজেশন সার্ভিস ফর ফুল সাইট। ফুল তো স্ট্যান্ডার্ডে বেশি হয়ে যায়। আচ্ছা, on page optimization services for full site, excellent charming profitable headline থাকবে, description analysis করে দিবেন, comprehensive site map robot txt add করে দিবেন, title tag comprehensive image optimization করে দিবেন, optimizing websites activity and performances, Google search friendly, crawl error broken link optimized. আচ্ছা, সেই ক্ষেত্রে ওকে, সেই ক্ষেত্রে আপনি এই যে ইয়েটা বাদ দিয়ে দিতে পারেন, এই যে প্রফিটেবল হেডলাইন এবং ডেসক্রিপশন অ্যানালাইসিস। ডেসক্রিপশনটা বাদ দিয়ে দিতে পারেন, প্রফিটেবল হেডলাইন দিতে পারেন, যে আপনি যেগুলো পেজের সমস্যা আছে, হ্যাঁ, সেগুলাই করতে পারেন, অথবা ওইটা পুরাটাই বাদ দিয়ে দিতে পারেন, পুরোটা বাদ দিয়ে দেন। ওকে, এখন অন পেজ অপটিমাইজেশন সার্ভিসেস ফর ফুল সাইট। ফুল সাইটের জন্য আপনি একটা সাইট ম্যাপ করে দিবেন, robot.txt করে দিবেন, দিলেন, টাইটেল ট্যাগ দিয়ে দিবেন, কনফারেন্সিভ ইমেজ অপটিমাইজ করে দিবেন, ওর ভিতরে যেগুলো আছে দিলেন। আচ্ছা, টাইটেল ট্যাগ সবগুলোর জন্য আপনি টাইটেল ট্যাগ বাদ দিয়ে দেন, দিয়ে কনফারেন্সিভ ইমেজ অপটিমাইজেশন করে দেন শুধু, দেন। হ্যাঁ, ঠিক আছে। অপটিমাইজিং ওয়েবসাইট অ্যাক্টিভিটি এবং পারফরম্যান্স, ঠিক আছে, পারফরম্যান্স ওকে। গুগল সার্চ ফ্রেন্ডলি, ক্রল ইরোর ব্রোকেন লিংক অপটিমাইজ, ঠিক আছে। এইগুলা তো আসলে সবগুলা পেজে থাকবে না। ডাব্লিউপি স্কিমা ডাটা, সিমেন্টিক ট্যাগস অপটিমাইজেশন, ফুল সার্চ কনসোল, হ্যাঁ, এবার ঠিক আছে। এটা আপনি অ্যাভারেজ 7 থেকে 10 দিন দিতে পারেন। সবগুলা পেজ 7 দিনে টাফ হয়ে যাবে কিন্তু আপনার জন্য। ওকে, এবার দেখেন হচ্ছে গিয়ে ফুল, এটা কত দিন? এটা অবশ্যই 1 মাস। প্রথমটা 2 পেজ ছিল। প্রথমটা 2 পেজই ছিল, পরেরটা দ্বিতীয়টা দিয়ে দেন আপনি, যে কটা 30টা আছে সর্বোচ্চ 30টাই দিয়ে দেন, আপ টু 30। এটা 30টা দিয়ে দেন। ওকে, টাইটেল অপটিমাইজেশন করে দিবেন কিনা দেন, সবগুলোই টাইটেল অপটিমাইজেশন দিয়ে দেন। ওকে, H1 H2 H3 ট্যাগ কোনটায় কোনটায় দিবেন? 2 থেকে H2 H3 H ট্যাগ দিছেন, মানে যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে।
না এটা তো ছিল, কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটাই থাকুক, দ্বিতীয়টাই নাই, তৃতীয়টাই দেন। মেটা ট্যাগ তো, কোনটা? মেটা ট্যাগ তো নাই কোনোটাতেই। মেটার দরকার নাই তো, আপনি তো লিখেও দিচ্ছেন না, ও পড়ে বুঝতে পারবে। এরপরে ওই যে পরেরটাই দিয়ে দেন, পরেরটাই। প্রিমিয়াম প্যাকেজে তো সব আসে, প্রিমিয়াম প্যাকেজে ওই যে টিক দিয়ে দেন। আচ্ছা, মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন আপনি একদম প্রিমিয়াম প্যাকেজ যেটা আছে ওইটাতে দিয়ে দেন। মেটা ডেসক্রিপশন তো আপনার এখানে তৈরি করে দিবেন না। আচ্ছা, ইয়েতে দেখেন তো ডেসক্রিপশনের ওইটা আমরা মুছে দিছি না, ছিল মানে স্ট্যান্ডার্ড প্যাকেজে স্কিমাস ডেসক্রিপশন আছে কিনা? না, ডেসক্রিপশন নেই। ওকে, নো প্রবলেম। ওকে, এরপরে হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ। ইমেজ অল্টার ট্যাগ আপনার দ্বিতীয় নাম্বার যেটা আছে ওইটাতে আছে, প্রথমে মনে হয় না আছে। ঠিক আছে, দেখেন প্রথমটায় আছে, ইমেজের কথা বলা আছে যে হ্যাঁ ইমেজ আছে। অপটিমাইজেশন, এই একই ব্যাপার, এটা সেকেন্ড মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ বা সেকেন্ড প্যাকেজ। আচ্ছা, ওইটাতে দিয়ে দেন, মানে লাস্টেরটাতে আপনি সব করে দিবেন, তাই না? স্কিমা তো অবশ্যই করবেন। প্রথমটায় কি স্কিমা করতেছেন? না, ওকে, তাহলে হচ্ছে প্রথমটার মেটা ডেসক্রিপশন দিয়ে দেন। হ্যাঁ, আপনার ওখানে ডেসক্রিপশন দেখেন দেয়া আছে, উপরে দেন, ইয়েতে, হ্যাঁ ডকুমেন্টে দেন, দেখেন ওই যে 2 পেজ হেডিং ডেসক্রিপশন সাইট ম্যাপ রোবটস, সো ওইখানে দেয়া আছে। আচ্ছা, স্কিমা নেই, ওকে, মেটা আছে, কিওয়ার্ড রিসার্চ, কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন? দিয়েছেন কিওয়ার্ডের কথা কি ওখানে দিয়ে দিয়েছেন নাকি, যে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন কিনা? না কিছু বলিনি, শুধু লং টেল কিওয়ার্ডের কথা বলা আছে। আচ্ছা, সো ওখানে আপনি প্রিমিয়াম দিয়ে দেন, লাস্টেরটাই দিয়ে দেন কিওয়ার্ড কয়টা দিবেন। লং টেল কিওয়ার্ড তো কয়টা দিব উল্লেখ করিনি। আচ্ছা, উল্লেখ করেননি, সমস্যা নাই, এখানে দিয়ে দেন যে আপনার 30টা পেজের জন্য ধরেন 3টা করে দিয়ে দেন বা 2টা করে দিয়ে দেন, যে আমি এতগুলো কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড হচ্ছে কি ই করে দিব। 60টা। আর 30টা পেজের জন্য 2টা করে হইলে 60টা হয়, তো সেই ক্ষেত্রে আপনি 30টা দিয়ে দেন, যে 30টা আমি লং টেল কিওয়ার্ড করে দিব। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে গিয়ে ধরেন পেজ অডিট, আপনি পেজ অডিট দিবেন কিনা? সেকেন্ড প্যাকেজ এবং ফার্স্ট প্যাকেজ দরকার নেই, সেকেন্ড প্যাকেজ এবং থার্ড প্যাকেজে আপনি দিয়ে দেন পেজ অডিট। পেজ অডিট ব্যাপারটা হচ্ছে আপনি যে কাজ করলেন সেটা অডিট করে দিবেন কিনা, বা কাজ করার আগে তাকে অডিট করে দিবেন কিনা, যে হ্যাঁ এই যে তোমার পেজের রিপোর্ট। ঠিক আছে, ওকে, এবার প্রাইস দিয়ে দেন, প্রাইস যেরকম যেরকম আছে দিয়ে দেন। ভাই ওখানে লেখা যায়, আপনি লিখে দেন না কেন? 130, হ্যাঁ, তারপর এটা দেন। ঠিক আছে, এরপর ওকে, এগুলোতে দিব কিছু, এগুলো তো দেওয়া আছে উপরে। এক্সট্রা সার্ভিস, এটা এক্সট্রা সার্ভিস দেওয়ার দরকার নেই। এক্সট্রা সার্ভিস যার লাগবে সে আমাদের কাছে এসে বলবে যে করো, এটা ডেসক্রিপশন, পুরো ডেসক্রিপশন যা আছে নিয়ে এসে কপি করে দিয়ে দেন। সব ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের আগ পর্যন্ত। এই যে আপনি দিছেন একদম লাস্টে, একদম লাস্টে দিছেন 20 days ফ্রি চেকআপ এন্ড এরর ফিক্স, তো 1 মাসেরটা করে দিচ্ছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপ টু 30 উইকস, আপ টু 30 উইকস বলতে কি মানে, আপনি একটা
প্যাকেজ কেনার পরেও আপনি সর্বোচ্চ 30 সপ্তাহ পর্যন্ত তার সার্ভিস অ্যাভেলেবল করে দিবেন, মানে এইগুলো ঠিক করে দিবেন এরকম কিছু? জি। সেক্ষেত্রে আপনার ধরেন 10টা ক্লায়েন্ট আছে, তো আপনি 10টা ক্লায়েন্টের 30টা উইক পর্যন্ত এরর ফিক্সিং করতে পারবেন অন্যান্য কাজ বাদে? করতে পারবেন না। আচ্ছা, আপনি এখানে দিতে পারেন ওই আপ টু 30 উইকস অ্যাভেলেবল, এটা বাদ দিয়ে দেন। দিয়ে আপনি যেটা দিবেন, কারণ আপনার প্রিমিয়াম প্যাকেজের মূল্যই সর্বোচ্চ $250, রাইট? তো এক্সট্রা লিখে দিবেন, ওই 20 ডেজ না, ওখানে লিখে দেবেন এক্সট্রা 15 ডেজ, ব্যাস, আর কিছু না। ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না ভাই, ওখানে না, ওইটা পুরোটাই মুছে দেন, ওইটুকু, ওই ওই যে এটা, হ্যাঁ, একদম প্রথমে দিয়ে দেন এক্সট্রা। এটা কেটে দিব? না না না, এখানে লেখেন এক্সট্রা, এক্সট্রা 20 ডেজ না দিয়ে 15 ডেজ দিয়ে দেন, যে আপনি আরো এক্সট্রা 15 দিন ফ্রি চেক আপ করে দিবেন এবং সেটার ইরর যা হবে সেটা ফিক্স করে দিবেন, যেটা যে যে প্যাকেজ নেয় আর কি, সেই প্যাকেজে যতটুকু কাজ হয়েছে সেইটার জন্য। ঠিক আছে, ওকে। সো এই যে ডলারের যেগুলো আছে, প্রিমিয়াম প্যাকেজ অপটিমাইজেশন, হ্যাঁ, প্রিমিয়াম নাম থাকলে প্রিমিয়াম উপরে যে নাম ছিল সেই নাম দিয়ে দিবেন। এর স্ট্যান্ডার্ড প্যাকেজ তো ছিল না, এটা মডারেট প্যাকেজ ছিল, তো মডারেট প্যাকেজ ওখানে দিয়ে দেন। ভাই আমার একটা কল আসছে, আমি রিসিভ করি। জি ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে। সো বেসিক প্যাকেজ আপনি স্টার্টার দিছিলেন, স্টার্টার প্যাকেজ, স্টার্টার লেখেন। হুম, ডলার কেটে দেন। আচ্ছা, বোল্ড করেন, নিচেরটাও বোল্ড করে দেন, হ্যাঁ, ওকে। এটা এন্টার দিয়ে দেন, এটা ফাঁকা করে দেন, হ্যাঁ, দেন এন্টার দেন, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একদম উপরে, সবার উপরে লিখে দেন। কি লিখতে বলছিলাম মনে নেই? কি বলেন তো? প্লিজ অর্ডার করার কন্ট্যাক্ট পূর্বে, মি, হ্যাঁ, প্লিজ কন্টাক্ট মি, হ্যাঁ, ওই যে বিফোর অর্ডার। বিফোর প্লেসিং দ্য অর্ডার, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার। আচ্ছা, ওইখানে একটা দিয়ে দেন, অ্যান অর্ডার, ঠিক, ফুল স্টপ করে দেন, হ্যাঁ, এটা বোল্ড করে দিছেন? হ্যাঁ। আচ্ছা, এবার একদম নিচে আর একটা কথা লেখেন, একেবারে নিচে আরো একটা এন্টার দেন, দিয়ে লেখেন যে আই ডোন্ট সাপোর্ট illegal websites. ইল্লিগাল বানান হয় নাই ভাই, আপনার ওই যে ইয়ে হয় নাই, আই দিয়ে ইল্লিগাল হয়, হ্যাঁ, আই দিয়ে দেন, তারপরে হবে। ইলিজিবল, ইল্লিগাল, জিএল দিয়ে দেন, জিএল,
GI না, GAL, হ্যাঁ ইল্লিগাল, দেন আপনাকে দেখাবে সঠিক বানানই দেখাবে। এবার দেখাবে সঠিক বানান, ইল্লিগাল বানানো হয় নাই, এবার দেখাচ্ছে, দেখেন। হ্যাঁ ঠিক আছে। I don't support বা I don't support আর কি ইল্লিগাল ওয়েবসাইট। ওই দাগ কেটে দেন, দিয়ে ওয়েবসাইটস করে দেন। আচ্ছা ওয়েবসাইটস করেন, এস করে দেন। আচ্ছা ফুল স্টপ করেন, ফুল স্টপ করেন, ফুল স্টপ দেন। কি দেখাচ্ছে, আবার ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এইটা কেন লিখলাম, তার মানে হচ্ছে কিছু কিছু মানুষ আছে সিবিডি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কিছু কিছু মানুষ আছে হইলো ক্রিপ্টো নিয়ে কাজ করে, হ্যাঁ। তো ওই টাইপের মানুষজন এসে, বা অ্যাডাল্ট সাইটও হইতে পারে, এসে আপনাকে অর্ডার প্লেস করে রেখে চলে যাবে। এখন আপনি যদি ওর অর্ডারে কাজ না করে দেন, তো সেই ক্ষেত্রে আপনাকে তো আসলে ডিসপিউট করবে, রিপোর্টও করতে পারে, আর শুধু শুধু আইডি ব্যান হবে। সো আপনি যদি ওইখানে লিখে দেন যে আই ডোন্ট সাপোর্ট ইল্লিগাল ওয়েবসাইটস, সো ওরা আসলে ই করার জন্য একটু হচ্ছে যে মানে ভাববে আর কি। আর তারপরেও যদি এরকম করে, আপনি ই করতে পারেন, সাপোর্টের সাথে সাথে জানাইতে পারেন যে আমার গিগের মধ্যে এরকম দেয়া আছে, তারপরেও তারা এরকম এরকম দিছে। সো সেই ক্ষেত্রে আমি আপনাদের হস্তক্ষেপ চাচ্ছি, এটা ক্যান্সেল করে দেন। যদি সাপোর্টের থেকে ক্যান্সেল করে আপনার অর্ডার, তাহলে আপনার ক্যান্সেলেশন যে রেট আছে সেটা বাড়বে না। বাট যদি আপনারা মিউচুয়ালি ক্যান্সেল করে দেন, তাহলে ক্যান্সেলেশন রেট বেড়ে যায়। তো ক্যান্সেলেশন রেট খুব বাজে জিনিস, অন্তত ফাইবারের ক্ষেত্রে। এবার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো জাস্ট কপি আর পেস্ট করেন। অ্যাড সেভ না, সেভ না। আমি কলটা রিসিভ করি একটু প্লিজ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে ছিলাম ভাই। অ্যাড করেন, আবার আরেকটা দেন, যে কয়টা করা আছে সে কয়টা দিয়ে দেন। ওকে অ্যাড করে দেন। অ্যাড, ওকে। সো এবার সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা এখন এটাতে অ্যাড নিউ কোশ্চেন দেন। এটার হচ্ছে গিয়ে ইয়ে হইলো ফ্রি টেক্সট করে রেখে দিবেন, আর এখানে আপনি লিখে রেখে দিবেন যে আসলে কি কি লাগবে আপনার, আপনার এসইও করতে গেলে কি কি লাগবে। ওয়ার্ডপ্রেস যে ইয়া আছে আর কি, অ্যাক্সেস আছে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, অ্যাক্সেস, হ্যাঁ। তারপরে দেন একটা সি প্যানেল অ্যাক্সেস, সি প্যানেল, প্যানেল প্যানেল, PANA, PANEL, হ্যাঁ 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 ঠিক আছে, সি প্যানেল অ্যাক্সেস। আর কিছু লাগে না, ফ্রি টেক্সটই থাকুক, হ্যাঁ। ফ্রি টেক্সট মানে ওনারা যত খুশি ইচ্ছা ওখানে লিখে দিতে পারবে, এবং এইটা না দেয়া পর্যন্ত, এই অ্যাক্সেস না দেয়া পর্যন্ত আপনার অর্ডার চালু হবে না, ঠিক আছে।
সো অনেকে আছে দেখা যাচ্ছে অ্যাক্সেস না দিয়ে মাত্র 2 দিনের যে অর্ডার আছে ওইটা চালু করে দিয়ে চলে গেল। সো আপনি অ্যাক্সেসও পাইলেন না, কাজও পাইলেন না, ওদিকে লেট অর্ডার হয়ে গেল। সো এটা রিকোয়ার্ড দিয়ে রাখলে এই অ্যাক্সেস যতক্ষণ না দিবে বা ওখানে কিছু না লিখে দিবে ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডার চালু হবে না বা অ্যাকসেপ্ট হবে না। অ্যাড করে দেন, অ্যাড না করে দিলে ওখানে হবে না তো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সেভ করেন, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সো লাস্ট অপশন আমাদের একটা ভিডিও দেয়া বা একটা ছবি দেয়া, তাই না? সো ছবিটা দিয়ে দেন, এখানে ব্রাউজ করেন। আচ্ছা, হ্যাঁ সো হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। এখন যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে ধরেন আপনারা কোনো একটা ওয়েবসাইটের কাজ করছেন, সেটার এসইও স্কোর টাইপের যে স্ক্রিনশট আছে এটা এখানে অ্যাড করে দিলে মানুষজন একটু দেখে নিতে পারে। সো না দিলেও সমস্যা নেই, এটা পরে করা যাবে। আচ্ছা, তো এরপরে যেটা করবেন সেটা হইলো যে সেভ এন্ড কন্টিনিউ না করে সেভ টু ডার্ট করে দেন। ডার্টে সেভ করেন, উপরে 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 উপরে, সেভ এন্ড কন্টিনিউ না, ওই যে ওই উপরে সেভ, শুধুমাত্র সেভ করে রাখেন, সেভ। দেন কেন আমি সেভ করে রাখতে বললাম, কারণ আপনার যে ট্যাগ গুলো, ওই ট্যাগ গুলোই আপনি এখনো পর্যন্ত ঠিক মতো দেননি। তো আপনি এখানে আবার ওই যে ইয়েতে এসে ওভারভিউ যে সেকশন আছে, ওভারভিউ সেকশনে এসে আপনি ট্যাগ গুলা রিসার্চ করে তারপরে দিবেন। ঠিক আছে, ট্যাগ গুলা 5টাই দিতে হবে এবং 5টাই প্রপার ট্যাগ দিতে হবে। আপনার সবকিছুই সেট করা থাকবে, শুধু ওইখানে এসে ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগ দিয়ে তারপর পাবলিশ করে দিবেন। ভাই আমি তো অন পেজ এসইও দিলাম, এসইও দিলাম, ওয়ার্ডপ্রেস দিলাম, আন্দাজে তিনটে দিয়েছেন, আসলে ওইটা ট্যাগ। নামে কোনো টপিক বা কোনো ট্যাগ আছে কিনা আপনি কি বলতে পারবেন? কোনটা কোনটা ভাইয়া? এই যে আপনি যেগুলো দিলেন ওগুলা তো আমরা মনের ইয়েতে দিয়ে দিলাম, মনের খেয়ালে, মনের আনন্দে আর কি। বাট আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করার পরে উপরে আসছিল এক্সেলেন্ট কিওয়ার্ড রিসার্চ, বেস্ট কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে গিয়ে ওইখানে এই যে আসছিল যে আরো কি কি জানে আসছিল না, ছোট ছোট টপিক যেটার উপরে ক্লিক করা যাচ্ছিল, ওইগুলাই হচ্ছে ট্যাগ। ওই ট্যাগ গুলাই আপনাকে দিতে হবে, না হলে ওই ট্যাগের আন্ডারে দেখাবে না। কারণ ওই এক একটা ট্যাগের উপরে ক্লিক করলে আরো অনেকগুলা করে সার্ভিস আসে, সেই সার্ভিস গুলো কমও হতে পারে, বেশিও হতে পারে। আপনি একটা ইনকগনিটো ট্যাব ওপেন করেন, ইনকগনিটো ট্যাব ওপেন করতে পারেন, ইনকগনিটো। হ্যাঁ 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 হ্যাঁ, উপরে ওই যে 3 নাম্বারটা, হ্যাঁ। দেন ফাইবার লিখে সার্চ করেন, ফাইবার, ফাইবার। দেন ওকে, এখানে লেখেন কিওয়ার্ড রিসার্চ। সে সাপোজ আমরা কিওয়ার্ড রিসার্চ লিখলাম, আপনি ওইটা আপনি যে কাজটা করতেছেন সেটা কিওয়ার্ড রিসার্চ লিখে দেন, সার্চ করেন। হ্যাঁ, সার্চ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, একটু ওয়েট করবেন, এটা একটু লোড নিয়ে আসবে, তারপর না 4676টা ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাজেস্টেড, এইগুলাই হইল টপিক। আপনি প্রত্যেকটাতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এই সার্ভিসগুলা চেঞ্জ হবে। হয়তোবা একই সার্ভিসের ভিতরে অনেকেরই গিগ দেখতে পারবেন, অনেকেরই সার্ভিস দেখতে পারবেন, কিন্তু ওইগুলো সবগুলোই এক একটা টপিক। যেরকম আমরা করতেছি কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চের সাথে নিশ রিসার্চ রিলেটেড, বাট নিশ রিসার্চ তো আমরা দিতে পারবো না, আমরা নিশ রিসার্চ করি না। হ্যাঁ, কম্পিটিটর রিসার্চ আমরা দিতে পারি। সো যখন আমরা কিওয়ার্ড রিসার্চের গিগ নিয়ে আমরা দিব, তখন কিওয়ার্ড ওই যে এসইও কিওয়ার্ড রিসার্চ এই টপিক একটা দিব লিখে, কম্পিটিটর রিসার্চ যদি করে থাকে এটা দিব, কিওয়ার্ড সার্চ এটা দিব, কম্পিটিটর অ্যানালাইসিস এটা দিব, মার্কেট রিসার্চ দরকার নেই,
এটা অন পেজ এসইও এর মধ্যে পড়ে, আমরা অন পেজ এসইও দিতে পারি। আর একটা এক্সট্রা যদি আমাদের দেওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে এসইও দিতে পারি, বাট পাঁচটা আমরা দিয়েই দিছি। কি কি? এসইও কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্চ, কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, চারটা শেষ। তারপরে অন পেজ এসইও দিয়ে দিলাম, পাঁচটা শেষ। এইগুলাই হইল টপিক, যে আপনার গিগ কোন কোন টপিকে আপনি দেখাতে চাচ্ছেন। এখন অন পেজ এসইও এর মধ্যে ক্লিক করেন, কারণ আপনারটা অন পেজ এসইও এর মধ্যে পড়ে। ক্লিক করেন, দেখেন অন পেজ এসইও তে 1963টা সার্ভিস আছে। এইবার উপরে দেখেন ওই যে অন পেজ অপটিমাইজেশন, আপনি অন পেজ এসইও তো দিবেনই, অন পেজ অপটিমাইজেশন, টেকনিক্যাল এসইও, আপনার ওর মধ্যে টেকনিক্যাল এসইও আছে, ইয়োস্ট এসইও, কারণ অন পেজ করার সময় ওয়ার্ডপ্রেসে যদি করেন ইয়োস্ট এসইও লাগবে, ওয়ার্ডপ্রেস এসইও, কারণ আপনি ওয়ার্ডপ্রেসের এসইও করতেছেন, এসইও সার্ভিস, ওয়েবসাইট এসইও, এসইও অডিট। সো আপনার এখান থেকে যে পাঁচটা বেছে নেওয়ার মতো পাঁচটা আপনি বেছে নিতে পারবেন। সো দুইটা অবশ্যই বেছে নেবেন, একটা হচ্ছে অন পেজ এসইও যেটার মধ্যে সার্ভিস হইলো 1963টা, বেছে নেবেন অন পেজ অপটিমাইজেশন, এখান থেকে ইয়োস্ট এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, এই চারটা তো নিবেনই। তারপরে যে কোনো একটা নিতে পারেন। এসইও সার্ভিসে দিয়ে দেখেন তো আসলে কয়টা আছে সার্ভিস, মূল সার্ভিস কয়টা আছে দেখেন তো। নিউ ট্যাবে খুলবো? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, সার্ভিস দেখাবে 4121। আচ্ছা এটা বাদ, এসইও সার্ভিস তাহলে আমরা ইয়েতে দিব না, টোটালি ওয়ার্ডপ্রেস এসইও দেন তো, ওয়ার্ডপ্রেস এসইও 5382। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এসইও করতেছি অবশ্যই আমরা ওয়ার্ডপ্রেস এসইও দিব। তো আমাদের তাহলে ট্যাগ হয়ে গেল কি কি দেখেন, আমরা এসইও টেসইও আমাদের মন মতো দিছিলাম না, হবে না। অন পেজ এসইও একটা দিবেন, অন পেজ অপটিমাইজেশন একটা দিবেন, এরপরে দিবেন ইয়োস্ট আর ওয়ার্ডপ্রেস, এই হয়ে গেল চারটা। চারটার পরে আপনার যেটা মনে হয় ভালো, যে সার্ভিস একটু কম আছে, ওইটা দিয়ে দিবেন। এটা কি এখন দিয়ে দিব? কোনটা? এখন দিয়ে দিব? হ্যাঁ এখনই দিয়ে দিতে পারেন, পরেও দিতে পারেন, সমস্যা নেই। আপনি ওইটা তো এখন হুট করে দিয়ে দিতে পারবেন না, দিয়েন না, এখন দিয়েন না, একটু রিসার্চ করেন। অন্তত চারটা তো আমি বলে দিলাম, আর একটা আপনি দেখবেন যে কোনটাতে একটু সার্ভিস কম আছে, ঠিক আছে, ওইটা দেখে তারপরে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট পাবলিশ করে দিবেন। আপনার তো 2-3টা গিগ পাবলিশ করা আছেই, সো আপনার এক্সাম আর দেয়া লাগবে না, জাস্ট পাবলিশড হয়ে যাবে। সো এইভাবে আমরা মোটামুটি গিগ একটা বানিয়ে খুব সুন্দর করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ওকে, সো তারেক ভাই আপনি এবার স্ক্রিন শেয়ার করেন, আপনার কি প্রবলেম আমি একটু দেখি। আরিয়ান ভাই একটু করে দেন, স্টপ করে দেন। হুম, তারেক ভাই ঠিক আছে। ওকে, আচ্ছা আপনার কি দেখাচ্ছে বলছিলেন? আচ্ছা, প্রিভিউ পাবলিক মোড, এটা হইলো আহ, মানে একজন বায়ার এসে আপনার এই যে যে প্রোফাইল আছে সেটা কিভাবে দেখতে পারবে সেইটার একটা দেখতে, মানে ডেমো দেখাচ্ছিল আর কি, তাছাড়া কিছু না। আর কোনো সমস্যা আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে এইটাই আর কি। আচ্ছা ঠিক আছে, না না না, সমস্যা নাই। ওকে, আর যদি ছোট কুটির একটা সমস্যা থাকে তাহলে আমি মুর্শিদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ ও তো মোটামুটি ইয়ে করছে, আচ্ছা ঠিক তারপরে আছে, ঠিক ওই আছে, হ্যাঁ অ্যাবাউট ট্যাবাউট ওগুলা মুর্শিদের সাথে যোগাযোগ করে আচ্ছা ওর সাথে ইয়ে করবো না। আচ্ছা আচ্ছা। সো আর যদি যারা, কোনো বিষয়ে জটিল বিষয় সমস্যা হয় সেটা তো আপনি আছেন। ঠিক আছে। সো আজহার ভাইয়েরটা তো দেখতে পারলাম না, আজহার ভাইয়ের পিসিতে সমস্যা। ওকে, সো মোর্শেদ ভাইয়েরও এখনো ফুল কমপ্লিট হয় নাই, বা হচ্ছে গিয়ে আপনারও কমপ্লিট হয় নাই পুরাটা।
তো আপনারা যদি চান 4 জন এক জায়গায় বসে আর একটা মিটিং ক্রিয়েট করে মোটামুটি আপনারা করে নিতে পারেন। সবাই আরেকবার একটু দেখলো কি দিয়ে কি হয় না হয়, এক একজন এক এক রকমের একটু সাজেশনও দিতে পারলো যে এটা করো ভালো হবে, ওইটা করো ভালো হবে। এটাই হ্যাঁ, তো আপনারা এটা করতে পারেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, এটাই আসলে খুব বেশি উপকার দেবে। হ্যাঁ এটা উপকার দেয়, এটার অভিজ্ঞতা আমার খুব বেশি আছে। সো এটা আমি খুব বেশি প্রেফার করি। হ্যাঁ, আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই ভিডিও আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি। যাদের বেঁধে বেঁধে যাবে যে আসলে পুরোটা মনে নেই, এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা খুবই ছোট। হ্যাঁ, মানে আমি শুধুমাত্র ধরেন ইমেজের ওখান থেকে শুরু করে তারপরে যে আমরা এই যে যেটুকু আপলোড করলাম সেই পর্যন্ত আসছি, রাইট? সো আপনারা ইমেজের ওইটুকু স্কিপ করলে করতে পারেন, না করলে ইমেজের ওইটুকু আপনারা দেখে নিতে পারেন, আর বাকি যখন আপনারা আপলোড করবেন এটা আরেকবার দেখে নেবেন। সো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আবার দেখা হবে সবার সাথে নাকি? কালকে কি বার? হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আপনারা একটা মিট আপ করার ট্রাই করেন, যে যখন সবার সময় হয় অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা যা হোক একটু বসলেন, বসার পরে সবাই মিলে করে দিলেন আপডেট। বাকি যা সাপোর্ট লাগে আমি আছি, ঠিক আছে? ওকে, জি ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ঠিক আছে।